একদম তাই। আমি জীবিত এখনো দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু কাগজে দেখা যাচ্ছে আমি মৃত। জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত, বঞ্চিত হলেন পরিষেবা থেকে। কাঠগড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। জলপাইগুড়ির বাসিন্দা সৌমিত্র বসাক পেশায় ব্যবসায়ী। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে পড়লেন বিপাকে। জানা গেছে, সম্প্রতি তার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি খোয়া যায়। নিয়মমাফিক থানায় অভিযোগ দায়ের করে। বলা হয়, স্বাস্থ্যসাথীর ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দপ্তরে নতুন কার্ডের আবেদন জমা করলে পেয়ে যাবেন নতুন কার্ড। আবেদন করে কার্ড পেলেন বটে, কিন্তু কলকাতায় চিকিৎসা করাতে এসে অবাক। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে কার্ড দেখানোর পর জানানো হয়, তথ্য অনুযায়ী তিনি মৃত। ডিলেটের একটা সমস্যা হয়েছে, তো উনি জীবিত মানুষই মৃত হয়েছে, কিন্তু সেটা বিষয় না, সেটা কার্ডের মধ্যে একটা ফল ছিল, সেটা ধরতে পারিনি। তো তাই সরকারি কোনো সুবিধা পাবেন না, বাধ্য হয়ে গাটের কড়ি খরচ করেই চিকিৎসা করান সৌমিত্রবাবু। কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি, কিন্তু ওর একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল। সেটা নিয়ে আমি এখানকার নোডাল অফিসে আসি। নোডাল অফিস থেকে আমাকে বলা হয় যে এটা কোনো প্রবলেম না, আপনার হারিয়ে গেছে, হারিয়ে যেতেই পারে, আপনি এই জেরক্সটা দিয়ে একটা থানায় ডায়েরি করুন। থানায় ডায়েরি করে নোডাল অফিসারকে একটা আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনারটা হারিয়ে গেছে, আপনার নতুন করে বানিয়ে দেওয়া হোক। অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজগুলি করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থার একটি কিয়স্ক রয়েছে নোডাল অফিসারের দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু কিছু যারা কাজ করছেন এখানে, তাদের ভুল কাজের জন্য মানুষ কিন্তু হ্যারাস হচ্ছে। সেই কিয়স্ক থেকে যে নতুন স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়া হয়, তাতে সৌমিত্রবাবুকে মৃত দেখানো হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্যসাথী বিভাগের নোডাল অফিসে গিয়ে সমস্ত ঘটনা জানান সৌমিত্রবাবু। কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো, সেটা দেখে যখন আমি প্লিজ হয়েছিলাম যে হয়তো বা আমার হয়ে গেল, সেটা আমি দেখলাম যে আমি ডেড। ওখানে লেখা আছে যে পেশেন্ট ডেড, কাজেই আমার কোনো ক্লেম হবে না। আমার ভাগ্যই ভালো যে ওখান থেকে কোনো ডায়েরি হয়নি আমার নামে, যে একটা ভুয়া কার্ড নিয়ে কেউ এসছে। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কিয়স্কের কর্মীরা ভুল স্বীকারও করে নেন এবং সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কার্ডটা হারিয়ে গিয়েছিল, তো আমরা নতুন করে কার্ডটা করে দিয়েছিলাম। তো ডিলেটের একটা সমস্যা হয়েছে, তো উনি জীবিত মানুষই মৃত হয়েছে। কার্ডের মধ্যে চিপ নাম্বার থাকে, চিপটাকে আগের যে কার্ডের চিপটা আছে, ওই চিপটাকে স্যান্ডার করা নিশ্চয়ই কার্ডটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা। চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে ভোগান্তির শিকার হলেন, তার দায় কার? মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘিরে যদি এমন গাফিলতির অভিযোগ ওঠে, তাহলে সেই স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন হবে কি করে? তৃণমূল নেতৃত্বের দাবি, এটা সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের গাফিলতি। ব্যাপারটা হচ্ছে, এখানে তো সরকারের কোনো ব্যাপার এসে দাঁড়ায় না। ব্যাপারটা হচ্ছে, যাদেরকে কার্ড তৈরি করার জন্য যে কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানে কিছু অকর্মকর্মী থাকে যারা সঠিকভাবে কাজ করে না, এবং সরকারকে হেয় করার জন্য তারা এই ধরনের কিছু কাজ করে থাকে, যাতে সরকারের বদনাম হয়। অযোগ্য কর্মীদের দিয়ে কাজ করানোর জেরেই এমন ঘটনা, অভিযোগ বিজেপি। এই কার্ডে যে বিভ্রান্তি ছড়িয়েছে এবং মৃত বলে দেখানো হয়েছে, সেখান থেকে মুখ লুকাবার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে বলতে চাই যে জন আন্দোলন গড়ে তুলুন, যাতে আয়ুষ্মান ভারতের কার্ড অবিলম্বে পশ্চিমবঙ্গে চালু করা। সারা বাংলায় যেরকম জাল শিক্ষক ছড়িয়ে গেছে, একইভাবে যারা এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে, এরাও সব জাল। এই দেখবেন শাসক দলের নেতা মন্ত্রী কারো আত্মীয় স্বজন হবে না, এবং তারা অযোগ্য বলে আজকে এই ধরনের ভুলভ্রান্তি করেছে যে জীবিত লোককেও একটা অসুস্থ লোক তাকে মৃত বলে দেখানো হচ্ছে। স্বাস্থ্যসাথী সেই প্রকল্প নিয়ে যদি এইভাবে গাফিলতি হয়, যা এক প্রকার ছেলে খেলার নামান্তর, তাহলে সেই স্বপ্নের প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে উঠছে কিন্তু সেই প্রশ্নটাই। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।